হ্যালো এভরিওয়ান, ছোটদের পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। চলো দেখে নিই তোমাদের সেকেন্ড এক্সামের বাংলা প্রশ্নপত্র ঠিক কি প্রশ্ন আসতে চলেছে। তোমরা জানো, পরীক্ষার প্রশ্নপত্রটি হাতে পেলে সর্বপ্রথম তোমাদের যে কাজটি থাকে সেটি হচ্ছে নিজের নাম, বিভাগ, ক্রমিক সংখ্যা এবং বিদ্যালয়ের নাম খুব সুন্দর করে লেখা। তোমাদের মোট পরীক্ষা হবে 30 নম্বরে এবং তোমাদের সময় থাকবে 60 মিনিট, অর্থাৎ সম্পূর্ণ 1 ঘন্টা। দেখো, প্রথমে যে প্রশ্নটি তোমাদের জন্য অপেক্ষা করবে সেটি হলো সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। একটির জন্য 1 নম্বর, 5টি করতে পারলে তোমরা পাবে সম্পূর্ণ 5 নম্বর। প্রথম প্রশ্ন, দিনের বেলায় গুরুমশাইয়ের পাঠশালার সবচেয়ে দুষ্টু ছেলে নিতাই, গুরু, শম্ভু। উত্তর কি হবে? উত্তর হবে শম্ভু। শম্ভুর মাথায় টিক। স্কট 1910, 1911, 1912 সালে দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হলেন। উত্তর হবে 1912। গ দাগে, উবা চকখড়ি, লতাপাতা, কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। উত্তর হবে কাঠকুটো। খ দাগে দেখো, খরবায়ু বয় বেগে গানটি রচয়িতা হলেন নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। উমদাগে হলো আমি হব রাজার কুমার, মা হবে রাজকন্যা, রাজরানী, চাকরানী। উত্তর হবে রাজরানী। 2 দাগে আছে অর্থ লেখো। 4টি করতে পারলে এক একটির জন্য হাফ নম্বর করে, তোমরা পাবে সম্পূর্ণ 2 নম্বর। দেখো, তরি, তরি শব্দের অর্থ নৌকা। ব্যাকুল, অস্থির, অচেতন, অজ্ঞান, পোলাপান, ছেলে মেয়ে। তরি, নৌকা, ব্যাকুল, অস্থির, অচেতন, অজ্ঞান, পোলাপান, ছেলে মেয়ে। 3 নম্বরে আছে সন্ধি বিচ্ছেদ করো। এখানে 4টি সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে, এক একটির জন্য 1 নম্বর করে। 4টি ভালোভাবে করতে পারলে তোমরা পাবে সম্পূর্ণ 4 নম্বর। ভালো করে সন্ধি বিচ্ছেদটা দেখে নাও। দেখো, প্রথমে আছে দেশান্তর। কি হবে? দেশ যুক্ত অন্তর। বানানটা ভালো করে খেয়াল করবে। দয়কার তালবস্য দেশ যোগ অদন্তান্নয় তয় র, অন্তর। সূর্যাস্ত, সূর্য যোগ অস্ত, দন্ত শয় দীর্ঘ অন্তর্জয় রেপ, সূর্য যোগ অদন্ত শয় তয়, অস্ত। স্বাধীনতা, দন্ত শয় বয় স যোগ অ ধয়সী দন্তান্ন তয়াকার, অধীনতা, স যোগ অধীনতা। রবীন্দ্র, র বয়সী রবি যোগ হর্ষই দন্তান্নয় দয়রা ফলা ইন্দ্র, রবীন্দ্র। 4 দাগে আছে বিপরীত শব্দ লেখো। দেখো, এখানেও 4টি দেওয়া আছে, এক একটির জন্য হাফ নম্বর করে। 4টি করতে পারলে তোমরা পাবে 2 নম্বর। দেখো, প্রথমে আছে বন্ধ, তার বিপরীত হবে খোলা। দূর, তার বিপরীত হবে কাছে। গরম, ঠান্ডা। ভয়, সাহস। 5 নম্বরে দেখো আছে বাক্য রচনা করো। 2টি দেওয়া আছে, 2টি করতে পারলে এক একটির জন্য 1 নম্বর। 2টো সম্পূর্ণ করতে পারলে বা ভালো করতে পারলে তোমরা পাবে 2 নম্বর। দেখো, প্রথমে আছে আবিষ্কার। গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছেন। গৌরব, সুভাষচন্দ্র বসু আমাদের দেশের গৌরব। 6 দাগে আছে নিচের বাক্যগুলির কর্তা, কর্ম ও ক্রিয়া নির্ণয় করো। এক একটি বাক্যের জন্য 1.5 নম্বর করে। 4টি করতে পারলে তোমরা পাবে সম্পূর্ণ 6 নম্বর। প্রথম বাক্যটি হলো বাদর কলা লুকিয়ে আছে। দেখো, কর্তাকে বাদর, কর্ম লুকিয়ে, ক্রিয়া আছে। দ্বিতীয় বাক্য রতন স্কুলে যাচ্ছে। কর্তা রতন, কর্ম স্কুলে, ক্রিয়া যাচ্ছে। তৃতীয় বাক্য
রহিম কবিতা লিখছে। কর্তা রহিম, কর্ম কবিতা, ক্রিয়া লিখছে। চতুর্থ বাক্য আকাশ ফুটবল খেলছে। কর্তা আকাশ, কর্ম ফুটবল, ক্রিয়া খেলছে। 7 দাগে দেখো নিচের বর্ণগুলি কোনটি কি তার পাশে টিক চিহ্ন দিয়ে বোঝাও। এক একটির জন্য 1 নম্বর করে, 4টি করতে পারলে তোমরা পাবে 4 নম্বর। দেখো এখানে বর্ণ দেওয়া আছে, এটি কোনটি কোন বর্ণ? অল্প প্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণ, অঘোষ বর্ণ না ঘোষ বর্ণ? যে বর্ণগুলি এখানে বর্ণের নিচে দেওয়া আছে আমাদের কোনটি কোন বর্ণ সেখানে টিক চিহ্ন দিতে হবে। যেমন দ অল্প প্রাণ বর্ণ, ঘোষ বর্ণ, তাই আমি অল্প প্রাণ আর ঘোষ দুটোতেই টিক চিহ্ন দিয়েছি। তারপরে দেখো ভ মহাপ্রাণ বর্ণ, ঘোষ বর্ণ। ত অল্প প্রাণ বর্ণ, অঘোষ বর্ণ। ফ মহাপ্রাণ বর্ণ, অঘোষ বর্ণ। 8 দাগে আছে এক কথায় উত্তর দাও। দেখো এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। এক একটির জন্য 1 নম্বর করে, 5টি করতে পারলে তোমরা পাবে 5 নম্বর। প্রথম প্রশ্ন, স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? উত্তর হবে স্কটের পূর্বপুরুষেরা জাহাজে চাকরি করতেন। খ দাগের প্রশ্ন, কোন নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে? ধলেশ্বরী নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে। তৃতীয় প্রশ্ন, 5 ভাই বোনের কাছে ছাতা কটা ছিল? উত্তর হবে 5 ভাই বোনের কাছে একটা ছাতা ছিল। ঘ দাগের প্রশ্ন, শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? উত্তর হবে শুক্তি সওদাগরকে মুক্তমালা নজরানা দেবে। উমদাগের প্রশ্ন, উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল? উত্তর হবে উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। তো এই ছিল তোমাদের 4র্থ শ্রেণীর সেকেন্ড এক্সামের 30 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর সহ আলোচনা। আশা করছি তোমাদের বাংলা পরীক্ষা নিয়ে আর কোনো ডাউট কাজ করবে না। তোমরা বাড়িতে খুব ভালো করে প্রশ্নপত্রটি দেখে নিয়ে খুব ভালো করে কিন্তু মুখস্থ করে নেবে। আশা করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না এবং আরও সাজেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের ভিডিও নিয়ে।